স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তরটির ওপর টিক চিহ্ন দাও। 1 × 10 = 10। ক. বিকালে সূর্য পূর্ব, পশ্চিম না উত্তর দিকে থাকে? সঠিক উত্তর হবে পশ্চিম, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. মেঘ হলো পাথর, বালি না ধুলো বালি ও জলকণার সমষ্টি? সঠিক উত্তর হবে ধুলো বালি ও জলকণার সমষ্টি, তাই এটার উপর আমরা ডাক দেবো। গ. কাঠের, মেঝের না জলের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত? সঠিক উত্তর হবে কাঠের, তাই কাঠের ওপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. রামধনু দেখা যায় বৃষ্টির আগে, মাঝখানে না পরে? সঠিক উত্তর হবে পরে, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঞ. বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প, নির্মাণ শিল্প না ঘরোয়া শিল্প? সঠিক উত্তর হবে নির্মাণ শিল্প, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। চ. বাগানের ফল হলো বাগিচা, কৃষি না প্রাকৃতিক সম্পদ? সঠিক উত্তর হবে বাগিচা, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ছ. বাতাসে ধুলো, ধোঁয়া না কুয়াশা থাকলে চোখ জ্বলে? সঠিক উত্তর হবে ধোঁয়া, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। বর্গীয় জ. মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, সাদা না ছাই রঙের দেখায়? সঠিক উত্তর হবে কালো, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঝ. অমাবস্যার পরের দিন হলো কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া না শুক্লপক্ষের প্রথমা? সঠিক উত্তর হবে শুক্লপক্ষের প্রথমা, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। পিঠপালিঙ্গ শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন লজেন্স, জল না চিপস খাওয়া উচিত? সঠিক উত্তর হবে জল, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 10 = 10। ক. চাষবাসের জন্য যথাসম্ভব ড্যাশ জল ব্যবহার করা উচিত? এখানে শূন্যস্থানে বসবে বৃষ্টির। খ. পূর্ণিমার রাতে আকাশে ড্যাশ দেখা যায়? এখানে শূন্যস্থানে বসবে চাঁদ। গ. বাঁশ চাষ করাকে বলে ড্যাশ সম্পদ? এখানে শূন্যস্থানে বসবে কৃষি। ঘ. মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে ড্যাশ পড়া? এখানে শূন্যস্থানে বসবে বাজ। ঞ. জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় ড্যাশ বার বুকে চাপ দিতে হয়? শূন্যস্থানে বসবে 60। চ. রাতের আকাশে ড্যাশ ঝিকমিক করে? শূন্যস্থানে বসবে তারা। ছ. রামধনুতে ড্যাশটি রং থাকে? শূন্যস্থানে বসবে 7টি। বর্গীয় জ. ড্যাশ সম্পদ মানুষ তৈরি করে না? এখানে শূন্যস্থানে বসবে প্রাকৃতিক। ঝ. কাগজ তৈরির কাঁচামাল হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে বাঁশ। পিঠপালিঙ্গ ট্রাফিক সিগন্যালে ড্যাশ আলো দেখলে থামতে হয়? শূন্যস্থানে বসবে লাল। 3. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 6 = 6। ক. একটি ঔষধি গাছের নাম লেখো। উত্তর, একটি ঔষধি গাছের নাম তুলসী। খ. শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে কি বলে? উত্তর, জেব্রা ক্রসিং। গ. দিগন্ত রেখার অপর নাম কি? উত্তর, দিগন্ত রেখার অপর নাম দিকচক্ররেখা। ঘ. ঝুড়ি তৈরির কাঁচামাল কি? উত্তর, ঝুড়ি তৈরির কাঁচামাল বাঁশ। ঞ. শীতকালে পুকুরের ওপর যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কি? উত্তর, কুয়াশা। চ. রাতের আকাশ কালো দেখায় কেন? উত্তর, রাতের আকাশ কালো দেখায় কারণ রাতের আকাশে সূর্য থাকে না, ফলে আলোও থাকে না তাই। 4. সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 1 × 5 = 5। দেখো এখানে অনেকগুলো বাক্য তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যেটা সঠিক হবে তার পাশে তোমাদেরকে রাইট চিহ্ন, আর যেটা ভুল হবে তার পাশে তোমাদেরকে কাটা চিহ্ন দিতে হবে। কয়েকটা দেখো, পলিথিন পড়ে থাকলে মাটি উর্বর হয়, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ক্রস চিহ্ন বসাবো। খ. কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে,
এটা হবে ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। গ ভেজা হাতে ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই, এটা হবে ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। ঘ জল ফোটালে বরফে পরিণত হয়, এটা হবে ভুল, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দেবো। ইঙ কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত, এটা হবে সঠিক, তাই এখানে আমরা পাশে রাইট চিহ্ন বসাবো। 5 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, 1 × 5 = 5। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক স্তম্ভের ক হৃদযন্ত্র, এটা মিলবে খ স্তম্ভের নারীর চন্দ এর সাথে। খয়েরটা দেখো আম চাষ, এটা মিলবে খ স্তম্ভের বাগিচা সম্পদ এর সাথে। গয়েরটা দেখো মোমবাতি, এটা মিলবে খ স্তম্ভের হেলিয়ে ধরে জ্বালাতে হয় এর সাথে। ঘয়েরটা দেখো এক পক্ষকাল, এটা মিলবে খ স্তম্ভের 15 দিন এর সাথে। এবং ইঙরটা দেখো বিদ্যুতের, এটা মিলবে খ স্তম্ভের টেস্টার এর সাথে। 6 টিকা লেখো যে কোনো দুটি, 2 × 2 = 4। ক মেঘ। উত্তর সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে ওপরে ওঠে। এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে। খ ছায়াপথ। মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায়, একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে। এর ইংরেজি নাম মিল্কি ওয়ে। কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায়। গ দিগন্ত রেখা। উত্তর খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো মাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে। আকাশের সঙ্গে মাটির মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে। 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 2 × 5 = 10। ক রামধনুর কয়টি রং ও কি কি? উত্তর রামধনুর 7টি রং, বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ইত্যাদি। খ মাটির নিচের জল বাঁচাবার 2টি উপায় লেখো। উত্তর 1 নাম্বার গাছ লাগাতে হবে যাতে মাটিতে জল থাকে। 2 নাম্বার ট্যাপ কল খোলা রাখা যাবে না, কারণ ট্যাপ কলের জল মাটির নিচেরই জল। এছাড়া বৃষ্টির জল মাটির নিচে ভিতরে যেতে দিতে হবে। গ শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত? উত্তর শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল পান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো। ঘ পক্ষ কয় প্রকার ও কি কি? উত্তর পক্ষ 2 প্রকার, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। ইঙ সূর্য থেকে আমরা কি কি পাই? উত্তর সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।